আজকে যারা আমাদেরকে খয়রাতি বলে, অমুক বলে, তমুক বলে, আমি তাদেরকে বলতে চাই, তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস জানো? তুমি জানো? জাহেল, তুমি তো জানো না। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তুমি লেখা দেখো, সে কোন স্কুলে পড়াশোনা করছে? মিশনারি স্কুলে পড়াশোনা করছে, যেখানে ফ্রি পড়ানো হইতো, ফ্রি, যেখানে পয়সা দিয়ে পড়া হইতো না, ফ্রি পড়ানো হইতো। সেই স্কুলে শেখ সাহেব পড়াশোনা করছে। শেখ সাহেব নিজে চাঁদা তুলতেন, নিজে নিজে বলেন তিনি আত্মজীবনীর মধ্যে, নিজে কি বলেন যে আমার স্যার একটা কল্যাণ তহবিল খুলছে, ঘরে ঘরে মুষ্টি চাউল উঠাবার জন্য আমরা সেখানে পাত্র রাইখে আসতাম মুষ্টি চাউল উঠাবার জন্য। শেখ সাহেব নিজে বলতেছেন, আমিও সেই মুষ্টি চাউল কালেকশন করতাম। কাজে খয়রাত আমরা করি না, শেখ সাহেব নিজে খয়রাত করছে। তোমাকে বুঝতে হবে। নিজে লেখেন যে আমি ঘরে ঘরে গিয়ে সেই মুষ্টি চাউল কালেকশন করতাম এবং যারা গরিব দুঃখী ছাত্র তাদেরকে সেখান থেকে পড়াশোনার জন্য ব্যয় করা হইতো। কাজে মুষ্টি চাউলের সিস্টেম, এই চাঁদার সিস্টেম, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, এবং তিনিও তো সেই স্কুলেই পড়েছেন যেখানে মুষ্টি চাউলের টাকা দিয়ে পড়াশোনা করানো হইতো। এখানে শুধু একটু পার্থক্য এতটুকু, শেখ সাহেব নিজে বলে মুষ্টি চাউল যেই ঘর থেকে দিত না আমরা সেই ঘরে ঢিলা মারতাম। এখন আমাদের কি করতে হবে? যাদেরকে চাঁদা চাইবো তারা চাঁদা না দিলে তাদের ঘরের মধ্যে ঢিলা মারতে হবে। এইটাই সে শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এটা আত্মজীবনের মধ্যে লেখা, নিজে লেখছে। যারা মুষ্টি চাউল দিত না যেই ঘর থেকে, সেখানে কি করতো? সবাই মিলা ঢিলা মারতো। তা চান্দা সে তুলতো, মুষ্টি চাউল সে উঠাইতো। মুষ্টি চাউল মিয়া, মুষ্টি চাউল বুঝেন? এখন বর্তমানে বোঝা, আমি বুঝবো না। আগে প্রত্যেক জায়গায় ঘড়ি দিয়ে আসতো, ঘট ও আছে না, আলহামদুলিল্লাহ। তা এরকম যখন চাউল পাকাইতো এক এক মুষ্টি রাখতো, সেইটা আবার কালেকশন করা হইতো। কথা বুঝছেন? সেই চাউল গরিব ছাত্রদের জন্য ব্যয় করা হইতো এবং সিনিতে নিজেও মিশন স্কুলে পড়াশোনা করতেন। এখন আমাদের পার্থক্য, যারা মুষ্টি চাউল দিবা না, চান্দা দিবা না, তাদের ঘরের মধ্যে কি মারতে হবে? ঢিলা মারতে হবে। এটাই তো তার আদর্শ, এটাই তো তার আদর্শ। এরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য গোটা দুনিয়া চাঁদা চলে। বারাক ওবামা চাঁদা করছে, ট্রাম্পও চাঁদা করে, গোটা দুনিয়া চাঁদায় চলে। আমরা বিদেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আনি, বিদেশ আমাদেরকে সাহায্য দেয়। এটা গোটা দুনিয়ার নিয়ম। নিজের আত্মীয়কে সাহায্য করে, পাড়া প্রতিবেশী কেউ অসহায় হলে তাকে সাহায্য করে। আজকে বাংলাদেশের যতগুলি স্কুল আছে সেখানে গরিবদের জন্য সাহায্য করা হয়। এইটাই দুনিয়ার নিয়ম। হ্যাঁ, পার্থক্যটা কি? আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করে, আর তোমরা মানুষ থেকে আনো অস্ত্র ঠেকাইয়া, তোমরা পিস্তল ঠেকাইয়া, কেসের ভয় দিয়া, জেলের ভয় দেখাইয়া, ফাঁসির রশি দেখাইয়া, হাজতে ঢুকাবার ষড়যন্ত্র করিয়া হাত ভাঙ্গিয়া দিবা, পাও ভাঙ্গিয়া দিবা, অমুক করবা, তমুক করবা, এই ভয় দেখাইয়া মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া তারপর চাঁদা তোলো। আর আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করিয়া। পার্থক্য শুধু এতটুকু, আর কিচ্ছু না। তোমরা কলম ঠেকাইয়া ডাকাতি করো, পিস্তল ঠেকাইয়া ডাকাতি করো, আর আমরা মানুষকে চোখের পানি দিয়া, ভালো কথা বলিয়া, মন জয় করিয়া তারপর বলি ভাই দাও। এই পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এই যারা বিভিন্ন দল করেন, আচ্ছা পার্টিকে চাঁদা দেয় না এরকম কেউ আছে? আমাকে বলেন তো। আমরা আত্মজীবনী পড়েন শেখ সাহেবের, শেখ সাহেবের আত্মজীবনী পড়েন, উনি চাঁদা তুলিয়েই তো জীবন রাজনীতি করছে, চাঁদা দিয়েই তো রাজনীতি করছে। এমনকি নারায়ণগঞ্জে এক সময় তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলছে 8 আনা পয়সা দিছে, যাও নারায়ণগঞ্জ সফরে যাও, সাংগঠনিক প্রোগ্রামে
আসিয়া তিনি 58 পয়সা ফেরত দিছে। কলে কি যাও নাই? কলে গেছি তো। কিন্তু কীভাবে গেছো? কলে সাইকেল চালাই গেছি। আর বর্তমানে দল করে গুন্ডামি করার জন্য, দল করে ভুঁড়ি বাড়াবার জন্য, দল করে অস্ত্রবাজি করার জন্য। পড়াশোনা করো, আগে শোনো, আগে বুঝো, তারপর সামনে কদম বাড়াও, সামনে কদম তারপরে বাড়াও। আমরা অনেকেই জানি না আজকে মুসলমানদের বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, মুসলমানদের বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মুসলমান হুঁশিয়ার। কলিজার বলতে খুব ব্যথা, খুব ব্যথা। আজকে এখানে যারা আছেন, যারা কলেমা পড়ছেন, আচ্ছা বলেন তো, আলেম যদি না থাকে কলেমা কোথা থেকে শিখবেন? আমাকে বলেন। আলেম যদি না থাকে আপনি কোরআন কোথা থেকে পড়বেন? কিভাবে পড়বেন? আমাকে বলেন তো। আলেম আছে তো দিন আছে, আলেম নাই প্রশ্নই আসে না, থাকবে না, দিন থাকতে পারে না। কি অবস্থা! এলেমকে কি বানাইছে আজকে আমরা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর জন্য মুসলমানকে বুঝতে হবে যে গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন যাইতেছেন রাস্তার থেকে, তখন কি জানি ওই যে আনালাক বলছে, আর আনালাক বলছে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই তাকে তো শুলে চড়াবার জন্য বেঁধে রাখা হয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তার গার মধ্যে এক মুষ্টি ধুল মারছে, মারার সাথে সাথে চিল্লান মারছে, অনেক জোরে চিল্লান মারছে। তাকে প্রশ্ন করা হয়েছে, এত মানুষের পাথর মারে আপনি চিল্লান দেন না, কিন্তু বাইজিদ বুস্তামি মাত্র ধুল মারছে, আপনার গায়েও লাগে না, আপনি এত জোরে চিল্লান দিলেন কেন? বলছে দেখো সবাই আমাকে পাথর মারে আমাকে না চিনিয়া, আর বাইজিদ আমাকে ধুল মারছে আমাকে চিনিয়া, এই জন্য এই ব্যথা সহ্য করতে পারিনি। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কথা বলুক আশ্চর্য হই না, ব্যথা পাই না। নাস্তিকরাও আশ্চর্য হই না, বেঈমানরা আশ্চর্য হই না। কিন্তু যখনই কোনো মুসলমান নাম দিয়া আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তখন সহ্য করতে পারি না, তখন খুব ব্যথা লাগে।